যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের 5 জন নিহতের খবর সামনে আসে। তবে যুদ্ধের 13তম দিনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রহস্য বাড়ছে খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদেহ এর মৃত্যুর খবর নিয়ে। দাবি করা হচ্ছে ওই হামলায় খামেনি মারা গেলেও বেঁচে আছেন তার স্ত্রী। কিন্তু কতটা সত্য এই দাবি, বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই ব্ল্যাক ফ্রাইডের ভয়াবহ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল বিশ্বজুড়ে, এবার তাতেই বড় ধরনের এক ধাক্কা দিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ। আইআরজিসির সংশ্লিষ্ট এই সংবাদ মাধ্যমটি দাবি করছে খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে বাগেরজাদে এখনও জীবিত এবং সুস্থ আছেন। গত 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ হামলায় খামেনির সাথে তার স্ত্রী, পুত্রবধূ, জামাতা এমনকি নাতি নাতনিরাও নিহত হয়েছেন বলে দাবি করেছিল বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু ফার্স নিউজের দাবি খামেনির স্ত্রীর মৃত্যুর খবরটি ছিল পুরোপুরি ভিত্তিহীন এবং একটি পশ্চিমা প্রোপাগান্ডা। তবে খামেনির পরিবারের বাকি সদস্যদের ভাগ্যে আসলে কি ঘটেছে তা নিয়ে এখনও নীরবতা বজায় রাখা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। একদিকে রহস্যের নতুন মাত্রা যোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নিজেই। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেও সেখানে বাবার মৃত্যু নিয়ে প্রতিশোধের হুঙ্কার দিলেও একবারের জন্য মায়ের কথা উল্লেখ করেননি মোস্তফা খামেনি। অপরদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো দাবি করছিল মোস্তফা খামেনি নিজেই কোমায় আছেন। তবে তার এই উপস্থিতি সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। মোস্তফা খামেনি তার প্রথম এই বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন ইরানিদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রচারিত এ বার্তায় তিনি তেলের বাজার নয় বরং হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধের ঘোষণাও দিয়েছেন। খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তে সবসময় আড়ালে থাকতে পছন্দ করতেন। তিনি ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপন করা সদস্যদের একজন হিসেবে পরিচিত। তবে তার মৃত্যুর সংবাদ ঘিরে রহস্য বাড়ছে। সত্যি তিনি বেঁচে আছেন কিনা কিংবা থাকলেও কোথায় আছেন তা নিয়ে সরকারিভাবে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।